দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। বাড়তি চাল সহ সবজির দামও। এ নিয়ে আরো জানাতে হিলি ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি হিলিতে, সেখান থেকে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, হিলির বাজারে পেঁয়াজ এবং চালের দাম কেমন? বন্দর দিয়ে এসব পণ্য কি আমদানি হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আপনি জানেন যে হঠাৎ করে পেঁয়াজের দামটা মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে পয়লা বৈশাখের আগেও প্রতি কেজি পেঁয়াজ কিন্তু 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমরা কিন্তু দেখছি গত 2-3 দিন থেকে সেটার দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজে কিন্তু 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কিন্তু প্রতি কেজি পেঁয়াজ 50 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন আসলে যেখানে মোকামে পেঁয়াজ উৎপাদন হয় বা গাড়ি লোড হয়, সেখান থেকে কিন্তু লোডের পরিমাণটা অনেকটাই কমে গেছে, যার কারণে বাজারে যে সরবরাহ সেটা কিছুটা হলে ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণে কিন্তু মূলত পেঁয়াজের দামটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও তারা বলছেন যে আসলে যে পেঁয়াজের মৌসুমটা এখন শেষের দিকে, যার কারণেই কিন্তু বাজারে কিছুটা এর প্রভাব পড়ছে। আমি কিছু আমদানিকারকের সঙ্গে কথা বলছি যে আসলে দেশি পেঁয়াজের যে সরবরাহ, এক্ষেত্রে কি ভারত থেকে পেঁয়াজ আমদানির সম্ভাবনা রয়েছে কিনা। তো তিনারা বলছেন আসলে ভারতের চেয়ে বাংলাদেশের পেঁয়াজের যে বাজার সেটা কম রয়েছে, যার কারণে কিন্তু ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হচ্ছে না। তবে বাজার যদি কিছুটা স্থিতিশীল পর্যায়ে থাকে, সেক্ষেত্রে হয়তো ভারত থেকে পেঁয়াজ আমদানি হতে পারে। আর চালের বিষয়টি আপনাকে যদি বলি, সেটি হচ্ছে যে খাদ্য মন্ত্রণালয় থেকে শুল্ক মুক্তভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয় 6 নভেম্বর। তারপরে আমরা দেখতে পাই যে 11 নভেম্বর থেকে কিন্তু চাল পুরো দামে আমদানি শুরু হয় এবং শুল্কমুক্ত চাল যে আমদানি সময়সীমা ছিল গত 15 এপ্রিল, সেই সময়সীমাটা কিন্তু পার হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে 16 তারিখ থেকে কিন্তু পুরোপুরি কিন্তু চাল আমদানি বন্ধ রয়েছে। তো এরই মধ্যে চাল আমদানি বন্ধর খবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাইকারিতে প্রতি কেজি চালে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে, আর খুচরা বাজারে কিন্তু আরো 1-2 টাকা, অর্থাৎ 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এই বৃদ্ধির ব্যাপারে আমি আমদানিকারকদের সঙ্গে কথা বলেছিলাম। তো তারা বলছেন যে আসলে চাল আমদানিটা বন্ধ রয়েছে, যার কারণে একটা হতাশা কাজ করছে। এই কারণে হয়তো বাজারে কিছুটা প্রভাব পড়ছে, অর্থাৎ যে দাম বাড়ায় সেটা কিন্তু তাদের কাছে যৌক্তিক কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। আর মিলাররা বলছেন যে আসলে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে চাল আমদানি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাড়ার কারণ না। আমরা দেখি যে হিলি স্থলবন্দরে যেসব আমদানিকারক চাল আমদানি করেন, তার ভিতর কিন্তু অধিকাংশই কিন্তু আমদানিকারক হচ্ছে অটো রাইস মিলার, অর্থাৎ ভারত থেকে যেভাবে চাল আমদানি হয় খাদ্য মন্ত্রণালয়ের মতে আমদানিকৃত চালগুলো কিন্তু বাজারজাত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে বাজারজাত না করে এই অটো রাইস মিলগুলো তারা কিন্তু মজুত করছেন, যার কারণে কিন্তু বাজারে সরবরাহটা কম হচ্ছে এবং এর দামের কিছুটা প্রভাব পড়ছে। এটি যদি মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয়, সেক্ষেত্রে হয়তো বাজারটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। আপনি আমাদের সঙ্গে থাকুন সাজ্জাদ। এইবার আমরা যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী আহসান রিটনের কাছে। আহসান রিটন, আমরা শুনতে পাচ্ছি যে পেঁয়াজ এবং চালের দাম বাড়ার খবর আমরা জানতে পেরেছি। চট্টগ্রামের বাজারে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, চট্টগ্রামে আমরা আসলে পেঁয়াজের খবরটা যদি বলি, তাহলে আমরা যে দেখবো সেটি হচ্ছে এখনও পর্যন্ত চট্টগ্রামে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তবে চালের দাম আমরা দেখছি আসলে কেজিতে 1 থেকে 2 টাকা পর্যন্ত করে বাড়ছে। এটি ছাড়া যদি আমরা আজকে শুক্রবার আমরা শাকসবজির খবরের কথা যদি বলি, তাহলে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে সোনালী এবং ব্রয়লার, এই দুটি মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি এক্ষেত্রে আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছে সেটি হচ্ছে যেহেতু এই মুহূর্তে ঈদের পর সামাজিক অনুষ্ঠান কম, সংগত কারণে সেই মুরগিগুলোর বিক্রি কম এবং একই কারণে দাম কমে গেছে। আমরা একটু শাকসবজির দিকে আসতে চাই। সেখানে যেটি আমরা দেখছি সেটি হচ্ছে, আপনি জানেন যে আসলে শীত মৌসুমের যে সমস্ত সবজিগুলো বাজারে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হতো, সেগুলো যেহেতু এখন চলে গেছে, সংগত কারণে এখন আসলে বাজারে সবজি সরবরাহ কম এবং একই কারণে যে সবজিগুলো আমরা এখন থেকে 15-20 দিন আগেও বেশ কম দামে কিনেছিলাম, সেগুলো এখন বেশ বাড়তি দামে কিনতে হচ্ছে। আজকের বাজারে চট্টগ্রামে আলু বিক্রি হচ্ছে 30 টাকা, টমেটো 40 টাকা। টমেটো কেজিতে গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়েছে। আমরা গত সপ্তাহে 25 থেকে 30 টাকা দেখেছিলাম। এই সঙ্গে বেড়েছে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, করল বিক্রি হচ্ছে 80 টাকা, করলা কাকরোল যেটি সেটি বিক্রি হচ্ছে 180 টাকা এবং বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা। অর্থাৎ প্রতিটি সবজির দাম
এখন এই মুহূর্তে বাড়তি। তবে যেহেতু সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন ধরে কিছু বৃষ্টি হয়েছে, এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা মনে করেন যে এই যে বৃষ্টির কারণে যে সমস্ত সবজি এখনো পর্যন্ত মাঠে আছে সেগুলো নতুন প্রাণ পাবে এবং সবজি ফলন ভালো হবে এবং কিছুদিনের মধ্যে সেই সবজির যে পর্যাপ্ত যে সরবরাহ সেটি যখন হবে তখন বাজারে সবজির দাম আবার কমতে থাকবে। তো সব কিছু মিলিয়ে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে সবজির দাম ছাড়া মোটামুটি এখন অন্যান্য জিনিসপাতির দাম কম রয়েছে। ডিমের দাম, আমরা ডিম যেটি বলি সেটি হচ্ছে এখনও পর্যন্ত আসলে 20 থেকে 30 টাকার মধ্যে মুরগির সব ধরনের ডিমের যে দাম সেটি স্থিতি অবস্থায় আছে। অর্থাৎ বলা যায় যে সবজির দাম ছাড়া অন্যান্য জিনিসপাতির দাম কম আছে। পেঁয়াজের দাম যেটি বেড়েছে আমরা খবর পেয়েছি, এখনও পর্যন্ত চট্টগ্রামে আসলে সেরকম কোনো প্রভাব পড়েনি। হয়তো যদি সারা দেশে বাড়তে থাকে হয়তো 2 দিন পরে সেই পেঁয়াজেও এটির ঝাঁজটি আসতে পারে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দরের মোটামুটি খবর। হিলি এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।